আগামী বছরের ফেব্রুয়ারির দিকে ঠিক রমজানের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন স্পষ্ট হয়ে উঠেছে দুই ভিন্ন অবস্থান। একদিকে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় সনদের ঘোষণা, আর অন্যদিকে বিরোধিতায় দাঁড়িয়ে থাকা আরেকটি অবস্থান। যদিও প্রকাশ্যে বিতর্ক হচ্ছে সংস্কার ও সনদ নিয়ে, কিন্তু রাজনীতির ভেতরের খবর বলছে অন্য গল্প। বিএনপি, এনসিপি, এমনকি জামায়াতে ইসলামী সব দলের নেতাদের সাথে আলাপ করে জানা গেছে বিরোধিতার আড়ালে চলছে সরকারের অংশীদার হওয়ার খেলা। বিশেষ করে এনসিপি ও জামায়াত চাইছে বিএনপিকে চাপে রেখে আগামী দিনে সরকারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। বিএনপির শীর্ষ পর্যায়ের সূত্র বলছে, গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গ গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। সরকারের একটি পক্ষ নাকি স্পষ্টভাবেই বিএনপিকে আহ্বান জানিয়েছে ভবিষ্যৎ সরকারে জামায়াত ও এনসিপির অংশগ্রহণ নিশ্চিত করতে। তবে এর পেছনে কোনো পশ্চিমা শক্তি আছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে বিএনপির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, তারেক রহমান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন ক্ষমতায় এলে একটি সম্মিলিত জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারে জামায়াত ও এনসিপি জায়গা পেতে পারে। অন্যদিকে জুলাই সনদে উচ্চকক্ষ নির্বাচনে আনুপাতিক পদ্ধতি বা পিয়ার সিস্টেম চালুর প্রস্তাব নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল শুরু থেকেই চাপ সৃষ্টি করছে। এর ফলে বিএনপির ভবিষ্যৎ অবস্থান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এসব আসলে কৌশলী রাজনৈতিক চাল, যেখানে উদ্দেশ্য হচ্ছে আলোচনায় থাকা, বিএনপিকে খানিকটা মেলাইন করা আর নিজেদের পজিশন শক্ত করা। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি সতর্ক করে দিয়েছেন, বিচার, সংস্কার আর নির্বাচন দেশের জাতীয় স্বার্থ, এগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা মানে ফেসিবাদের ইঙ্গিত দেয়া। গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের মতে, নির্বাচনের পদ্ধতি নির্ধারণই এখন মূল সংকট। তিনি সরকারের কাছে পিয়ার সিস্টেমে স্পষ্ট ঘোষণা চান। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক এসব বিরোধিতামূলক বক্তব্যকে রাজনৈতিক স্টান্ট হিসেবে দেখছেন। তার মতে, মাঠে বড় আন্দোলন না থাকায় মিডিয়ায় গসিপি বেশি হচ্ছে। তবে বিএনপির ভেতরে ভিন্ন শুরু আছে। জামায়াতকে সরকারে যুক্ত করার বিষয়ে তারেক রহমান ব্যক্তিগতভাবে অনীহা দেখালেও এনসিপিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে শীর্ষ মহলের আগ্রহ আছে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এখন তাদের মূল ফোকাস নির্বাচন, সরকারে যোগদানের আলোচনা এখনও হয়নি। অন্যদিকে বামপন্থী দলগুলো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা বিরোধী দলে থাকতে চায়, ক্ষমতার অংশ হতে নয়। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে চাপের রাজনীতি দুই দিক থেকেই চলছে। একদিকে বিএনপির উপর জামায়াত এনসিপিকে ধরে রাখার চাপ, অন্যদিকে আওয়ামী লীগের উপর সংস্কারের চাপ। ইতিমধ্যেই জাতীয় পার্টি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন, নির্বাচন কোনো দলের জন্য নয়, এটা জনগণের জন্য। গণতন্ত্র ও দেশের মালিকানা ফেরানোর জন্যই মানুষ এত বছর সংগ্রাম করেছে। রাজনৈতিক মাঠ এখন ক্রমেই উত্তপ্ত হচ্ছে। প্রশ্ন একটাই, এই উত্তাপ কি শেষ পর্যন্ত সংস্কারের পথে যাবে, নাকি আরও বড় সংঘাতে গড়াবে? সুমন সালাউদ্দিন, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।